এই রায় নিয়ে তালবাহানা করা যাবে না। যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্রচলিত আইনে এই দুজনের ফাঁসি কার্যকর করতে হবে। আর দ্বিতীয়ত ওরে অন্তত 5 বার অন্তত কমপক্ষে ফাঁসি দেওয়া উচিত। আমি দেখছি যে স্বপ্নাকটা কিভাবে ছিল, তার ভিতরে কোনো অনুশোচনা বলতে ছিল না। তাকে অনেক রিকোয়েস্ট করছিলাম আমি দরজা খুলতে, সে দরজা খুলে নাই। এরকম ঘটনা যাতে আর অন্য কেউ করার সাহস না পায়, এই রায়টা নিয়ে আমরা অনেক খুশি, যাতে রায়টা অনেক দ্রুত কার্যকর হয়েছে। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। উনি খুব দ্রুত সময়ের ভিতরে বলেছেন যে 1 মাসের ভিতরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা মাত্র 4 দিনের মধ্যে আসলে আদালতের মাধ্যমে এই রায়টা দেওয়া হলো যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড। কিন্তু এই রায় নিয়ে তালবাহানা করা যাবে না। যত দ্রুত সম্ভব বাংলাদেশের প্রচলিত আইনে এই দুজনের ফাঁসি কার্যকর করতে হবে। তাহলে আমরা পপুলার মডেল হাই স্কুল সহ আমাদের যে মিরপুর এবং সারা বাংলাদেশ সবাই আমরা কৃতজ্ঞ থাকব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। ওরে জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসি দেওয়া সবচেয়ে বেটার ছিল, যাতে মানুষ একজন দেখলে আরো 20 জন ভয় পেত। এবং গতকালকে হয়েছে মনে করেন যে আসিয়া, আজকে হইলো রামিসা, এরকম আগামী দিন যে আর একজন হবে না এর কোনো নিশ্চয়তা নাই। ঠিক আছে, তবে এর জন্য দ্রুতভাবে কার্যকারী করার জন্য আবেদন জানাই। আর এর জন্য খুশি আমরা যদি কার্যকারী হয়। আর দ্বিতীয়ত ওরে অন্তত 5 বার অন্তত কমপক্ষে ফাঁসি দেওয়া উচিত। অনেকে বলতেছিল যে স্বপ্নাক নির্দোষ। ঠিক আছে, সে নির্দোষ দাবি করে, তার হাজব্যান্ড তাকে নির্দোষ দাবি করায়। কারণ আমি ওইখানে চাক্ষুষ প্রমাণ ছিলাম। ঠিক আছে, আমি সব প্রথম থেকেই লাস্ট পর্যন্ত ছিলাম। আমি দেখছি যে স্বপ্নাকটা কিভাবে ছিল, তার ভিতরে কোনো অনুশোচনা বলতে ছিল না। তাকে অনেক রিকোয়েস্ট করছিলাম আমি দরজা খুলতে, সে দরজা খুলে নাই। ঠিক আছে, এমনকি একটা ভিডিও করছিলাম, ভিডিও ফুটেজটাও আমি দিছি সরকার এই তদন্ত অফিসার সিআইডি সবাইকে দিছি। ঠিক আছে, তো তারপর আমি অনিশ্চয়তা ছিলাম। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আমাদের সরকারকে অশেষ শুকরিয়া, মিডিয়াকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, যে এই মামলার আজকে এখন শুনে আমার মনে অনেকটা শান্তি আসছে। আমি ওই মামলার প্রথম থেকে ছিলাম, আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, আমি ঘুমাইতে পারি নাই। ঠিক আছে, আমি এখনো আমি অসুস্থ আপনারা জানেন। ঠিক আছে, এমনকি মহামান্য হাইকোর্টও জানে যে আমি অসুস্থ থাকাকালীন অবস্থায় গেছি। কারণ আমি এই মামলার জন্য যতটুকু দরকার আমি ততটুকু করব। তো যাই হোক, এখন আমি এই মামলার রায় দিচ্ছে আজকে। ঠিক আছে, রায়টা জানি দ্রুত কার্যকর হয়, এটা আমার সরকারের কাছে আকুল আবেদন, মহামান্য কোর্টের কাছে আকুল আবেদন যে এই মামলার রায়টা যাতে জানি দ্রুত কার্যকর হয়। কারণ আমার একটা সন্তান রয়েছে। এই রায়টা নিয়ে খুশি যে রায়টা হয়েছে। আর এটা তো একটা নেক্কারজনক ঘটনা। ঠিক আছে, এগুলো আসলে আমরা আশা করি না, বা এগুলো যে কাজটা সে করছে, ঠিক আছে, এটা একটা খুব মর্মান্তিক নেক্কারজনক কাজ, যেগুলো মানুষে বলা উচিত না। কিন্তু যে রায়টা হয়েছে, এত দ্রুত যে রায়টা হবে বা আমরা এটা ভাবতে পারিনি, বা রায়টা হওয়ার ক্ষেত্রে যে রায়টা হয়ে গেছে মৃত্যুদণ্ড, আমরা যেটা চাইছিলাম এটা হয়েছে, এটা আমরা এলাকাবাসী এতে খুশি। তবে এরকম যেন ঘটনা আর পুনরাবৃত্তি আমাদের দেশে না হয়, ঠিক আসলে আমরা এটাই চাই। ঠিক আছে, কারণ একটা শিশু অনেক খুশি, বুঝছেন, এই রায় নিয়ে আমরা অনেক খুশি। ঠিক আছে, যাতে এরকম ঘটনা করার কেউ আর সাহস না পায়, দ্বিতীয় কেউ না পায়। বিষয় হলো এগুলো, এরকম ঘটনা যাতে আর অন্য কেউ করার সাহস না পায়, এই রায়টা নিয়ে আমরা অনেক খুশি, যাতে রায়টা অনেক দ্রুত কার্যকর হয়েছে। এটা শুরু উচিত, কিন্তু প্রতিটা জজ, প্রতিটা বিচারক, শুধুমাত্র রামিসার ক্ষেত্রে কেন, আরো যারা আছে এরকম হাজার রামিসা আছে, এরকম ঘটনার সাথে প্রতিদিন অহরহ কোথাও না কোথাও ঘটছে, তাদের ক্ষেত্রে যাতে রায়টা 1 মাসের মধ্যে হয়। এটা যেন 19 দিনে হইলো, তাদের 1 মাসের মধ্যে যদি এরকম রায়গুলো বাস্তবায়ন করা যায়, তাহলে অদূর ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে মানুষ কাজ করতে ভয় পাইবে, এই ধরনের খারাপ কাজ করতে তারা ভয় পাইবে।